হ্যালো সবাইকে, আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটার নাম হচ্ছে ফালাফল উইথ হামাস। এই রেসিপিটা কিন্তু ভীষণ নতুন ধরনের খেতে, আর ছোটো বাচ্চা থেকে বড় অবধি সবাই পছন্দ করবে। এটার জন্য সারা রাত্রির ভিজিয়ে রাখা কাবলি ছোলা নিয়ে নিতে হবে, আর সেটাকে ভালো করে কোর্সলি গ্রাইন্ড করে নিতে হবে, মুখে যেন একটু দানা দানা পড়ে। ঠিক আছে, এটাকে একটা প্লেটে ঢেলে বা পাত্রে ঢেলে সরিয়ে রাখবেন। এরপর নিয়ে নেবো পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা, ধনেপাতা, ওটা সাদা তিল, আর এটা হচ্ছে পুদিনা পাতা পেস্ট। নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন ও চিনি। এগুলো হচ্ছে ম্যান্ডেটরি মশলা। ঠিক আছে, তাহলে সেম গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম ধনে পাতা, নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, আর নিয়ে নিচ্ছি এর মধ্যে রসুন কুচি ও আদা কুচি, এগুলো দিয়ে দিচ্ছি। আমি না একে একে ভাগে ভাগে দেখাচ্ছি, কেন কি সত্যি তো আমার জারটা ভীষণ ছোট, একবারে করতে পারবো না। কিন্তু আপনাদের যেহেতু বড় বড় জার থাকে বাড়িতে, আপনারা একবারে করে নেবেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এবার কি করছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলাগুলো আগেই আপনাদের বলে দিয়েছি, সেই সমস্ত মশলাই একটু একটু করে ঢেলে দেবেন। কেমন, সব ঢেলে দিলাম এবার ঢেলে দেওয়ার পর ওতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা টুকুনি, কেন কি বাকিটুকুনি আমাকে একসাথে পেস্ট করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি সেই পুদিনা পাতার পেস্টটা। একদম ফ্রেশ পুদিনা পাতা থাকলে কিন্তু অবশ্যই দেবেন, আমার স্টোরিংয়ের প্রবলেম আছে বলে আমি পেস্ট করে রেখে দিই, প্রিজার্ভ করে। দিয়ে দিচ্ছি সাদা তিল, 4-5 চামচ মতন দিয়ে দেবেন, অ্যাকর্ডিং টু ইয়োর কোয়ান্টিটি অফ হামাস, হাউ মাচ ইউ ওয়ান্ট টু মেক, সেই অনুযায়ী আপনি দেবেন। দিয়ে দিলেন, আর এটা আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। কেমন, লেবুর রসটা না দিলে কিন্তু টেস্টটা আসবে না যেরকম আমরা চাইছি। এবার সুন্দর করে এগুলোকে আমরা ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন কালারটা এরকম এসছে, কেন কি এতে আমরা অনেক কিছু সবুজ কালারের জিনিস দিয়েছি। এবার সেই বেটে রাখা কাবলি ছোলা বাটার ওপরে আমরা এই পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে কিছু জিনিস আরও অ্যাড করতে হবে, যেমন এর মধ্যে দিয়ে দিতে হবে এটা একদম বেসন, নর্মাল বেসন, ভালো কোয়ালিটির দেবেন। আমি 4-5 চামচ প্রথমে দিয়েছি, দিয়ে আমি দেখে নিচ্ছি যে এটার আরও দরকার কি না, কেন কি অনেক সময় পেস্ট খুব নরম হয়ে যায়, জলের মাত্রা একটু বেশি হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, চেষ্টা করবেন যত কম জল দিয়ে দিয়ে বাটা যায়। আমি খুব কম জল দিয়ে দিয়ে বেটেছিলাম, তারপরে আমার একটু লেগেছিল, তো ওটা মিক্স করে ভালো করে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। এবার চলে এসেছি সেকেন্ড পার্টে। ওই পার্টটা কিন্তু এখন বন্ধ, ওটা কিন্তু ভালো করে মিক্স করে ফ্রিজে রেখে দিয়েছি, ওটাকে ভালোভাবে একটা শক্ত ভাব আনার জন্য। এবার বানাচ্ছি হামাস। হামাস বানাতে গিয়ে কী করলাম, সেদ্ধ করা ছোলা নিয়েছি, কাবলি ছোলা, আর এটা হচ্ছে রোস্টেড সাদা তিল। এই তিলটাকে কিন্তু আমি, মনে রাখবেন, রোস্ট করে নিয়েছি। তাহলে সেদ্ধ কাবলি ছোলা, রোস্টেড সাদা তিল, তারপরে দিলাম নুন, লেবুর রস। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা হামাসে দিচ্ছি। হামাসটার জন্য আর একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে, আমি একটা রসুনের কোয়া দিলাম। আমি একটা দিলাম, আমার বেশি কাঁচা গন্ধ ভাল লাগে না। আপনারা একটার থেকে 2-3টে দিতে পারেন, 2-3টে দিতেই পারেন। দেখুন এবার পেস্ট করে নিয়েছি। এবার পেস্টটা দেখুন একদম ডাল বাটার মতন লাগছে, তো এটাকে আমি আরও স্মুথ করতে হবে, কেন কি এটাকে একটা ডিপ হিসাবে আমরা ইউজ করব। তো এটাতে অলিভ অয়েলেরই ইউজ হয়, আমরা অলিভ অয়েল দিলাম ডিরেক্ট। এবার অলিভ অয়েল দিয়ে এরকম সুন্দর পেস্ট করে নিলাম। এবার বার করে নিয়েছি, দেখুন যেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কীরকম সুন্দর একটা বাইন্ডিং এসে গেছে। এবার এটাকে দিয়ে আমরা ভালো ভালো হামাস বানাবো, সরি ফালাফল বানাবো। আচ্ছা, আমি কিন্তু ওটার মধ্যে একটুখানি খাবার সোডা মিক্স করলাম, কেন কি ভাজার আগে খাবার সোডা মিক্স করলে ওটা টেস্টি হবে আর ফুলবে। আর হাতে একটু তেল ঘষে নিয়েছি, যে কোনো তেল, সাদা তেল হলে ভালো হয়, আমি অলিভ অয়েল নিয়ে নিয়েছি। এরমভাবে চামচে করে তুলে তুলে হাতে নিতে হবে, আর এপিঠ ওপিঠ এরম করে দিতে হবে, তাহলে একটা গোল শেপ আসবে। নরম অবস্থা থাকবে তো সেই সময়। এইভাবেই আপনাকে তেল গরম হয়ে গেলে প্রত্যেকটি শেপ গড়ে গড়ে এইভাবেই তেলে ছেড়ে ছেড়ে দিতে হবে। দেখুন আমি তুললাম হাতে করে, হাতে তেল লাগানো, এই পিঠ ও পিঠ, এদিক থেকে ওদিকে দিলাম, ওই দিক থেকে আবার এইদিকে নিলাম, নিয়ে একটা হালকা শেপ এলো, তারপরে আমি ওই অবস্থাতেই কড়াই ছেড়ে দেবো, দিয়ে ও নিজে নিজেই আস্তে আস্তে শেপ নিয়ে নেবে। আর এটাকে কিন্তু একদম মিডিয়ামে করে দেবেন, মিডিয়াম থেকে আমি বলবো লোয়ে করে দেবেন, কেন কি ভেতরটা এটাকে সেদ্ধ হতে হবে, নাহলে ওপর ওপর লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা লাগবে। সেই জন্য লো করে দেবেন। তেলটা ভালো গরম হয়ে যাওয়ার পর একদম লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে ভাজবেন। একটু ঢাকা দেবেন, তারপরের বার থেকে আর ঢাকা দিতে হবে না। একটুখানি ঢাকা দিয়ে আমি সরিয়ে দিয়েছি। এবার দেখুন এরকমভাবে গায়ে অল্প অল্প করে এরকম চামচে করে করে তেল তুলে তুলে দিতে হবে, যাতে সারা গায়ে তেলটা পড়ে। আপনি আরও ডুবো তেলেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু খেয়াল রাখবেন একদম ফট করে যেন খুব লাল না হয়ে যায়।
একটু হালকা হালকা লাল হবে আর ওরকম ভেতর ভেতর ওটা সেদ্ধও হবে, তবে ক্রাঞ্চিনেসটা আসবে আর সফটনেসটাও থাকবে আর সুসিদ্ধ হয়ে উঠবে ভেতর ভেতর। দেখুন ঠিক এরকম কালারটা আসবে। কি সুন্দর লাগছে না? দেখেই একদম লোভনীয়। তৈরি হয়ে গেছে। আর ওই হামাসটা যেটা তৈরি করেছিলাম ওটা দিয়ে প্লেটিং করেছি, ওপরে জাস্ট একটু লাল লঙ্কার গুঁড়ো স্প্রিঙ্কল করে দিয়েছি। দেখুন কি টেস্টি লাগছে দেখতে, দেখেই টেস্টি লাগছে, খেয়ে না জানি কীরকম লাগবে। আমি তো খেয়েছি, আপনারা আবার বানিয়ে খাবেন।